তুমি চেঞ্জ করে নাও, আমি তোমার খাবার এনে দিচ্ছি। আর খেয়ে স্ট্রেট আওয়ে শুয়ে পড়বে, বেশি ভাববে না। বেশি ভেবে কি হবে? যত ভাববে তত বেশি আপসেট লাগবে, কোনো লাভ হবে তাতে? যাও চেঞ্জ করে নাও। দাদাই, তোমার বড় ছেলেকে থামতে বলো। এরপরেও আপনি চান আমি আপনাকে সম্মান করি। কি তুমি চেঞ্জ করোনি এখনো? ওকে, নেভার মাইন্ড, আগে কিছু খেয়ে নাও। এটা আবার কি? এবার কিন্তু তুমি বকুনি খাবে, খেতে হবে এখন। তারপর একটা ওষুধ দেবো, ডক্টরকে ফোন করেছিলাম, আমি খাইয়ে দিচ্ছি। চলো ওঠো। না রাতুল, খেয়ে নেবো আমি সময় মতো। আচ্ছা শোনো, যেটা করছি না সেটা করতে দাও আমাকে। এসো, ঘোরো 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 প্লিজ, চলো। খালি কাঁদে। কি হবে কেঁদে? খেতে হবে তো। গুড, ভালো হয়েছে। এসব কিছু না, সত্যি না রাতুলে, ওটাই যেন একটা দুঃস্বপ্ন, তাই না? সন্ধ্যা সন্ধ্যা তো আগে থেকেই আমাদের দাদা ছিল। সে বাবার ছেলে কি ছেলে নয়, তাতে কি যায় আসে বলো তো? দাদা ভাই না বোঝে না। বাবা বাবা কিন্তু এতটাও খারাপ না রাতুল, সত্যি বলছি। বাবা, হ্যাঁ দাদা ভাই খারাপ ব্যবহার করে বাবার সাথে, তখন বাবা রিঅ্যাক্ট করে ফেলে, কি করবে? বাট দ্যাট ডাজন্ট মিন দাদা ভাই ভাববে বাবা সত্যি সত্যি মার্ডারার, তাই না? খাতে নেই, এসব চিন্তা এখন মাথা থেকে বের করো প্লিজ। এসব চিন্তা তুমি আমার উপরে ছেড়ে দাও। আমি সিটির সঙ্গে কথা বলবো, ম্যান টু ম্যান আমি কথা বলবো। তুমি কাঁদছো কেন? আর আমার মনে হয় সিডু কোথাও না নিজের বাবাকে একভাবে ভেবেছিল। সব ছেলেরাই ভাবে। আমি যেমন আমি আমার বাবার সঙ্গে ফ্রেন্ডের মতো মিশি, ইজ লাইক মাই ফ্রেন্ড। বাট সেই সম্পর্কটা ওদের মধ্যে তৈরি হয়নি, তাই হয়তো এত অভিমান। সেটা বুঝতে হবে না তোমাকে? এখন এই সবের মধ্যে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, তাহলে সব থেকে বেশি কষ্ট কে পাবে? কে পাবে সব থেকে বেশি কষ্ট? বাবা পাবে। তাহলে কি করতে হবে? সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। অলরাইট, যাও চেঞ্জ করে এসো। Your bed is ready. আর কোনো সার্ভিস লাগবে? অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম।
একজন বন্ধুর সত্যি খুব দরকার ছিল আমার। থ্যাংক ইউ ফর এভরিথিং। একি এত সকাল সকাল তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? অফিসে? কেন? তুমি কিচেনে কি করছো? তোমার পায়ে ব্যথা না? না না, ব্যথা কমে গেছে। কিন্তু তুমি এভাবে খাওয়া দাওয়া না করে কোথায় ছুটছো গো সকালবেলা? দেখো, বাড়িতে কাল যা কাণ্ড ঘটে গেছে, ঠাম্মা, দাদু, পিসি, কাকা সবাই খুব চিন্তায় আছে। তার উপর আবার বড়বাবু বাড়িতে ফেরেননি। এর মধ্যে যদি তুমিও খাওয়া দাওয়া সব বন্ধ করে ছুটে বেড়াও, দাদু ঠাম্মার কি হবে? সেটা তাদের বড় ছেলেকে জিজ্ঞাসা করুক। ড্যামেজটা যে করেছে প্রশ্নের উত্তরও সেই দেবে। আমার না আর ভালো লাগছে না মিঠাই। আমি আর থাকতে পারছি না এভাবে। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না। আমি সত্যি বলছি মিঠাই। কোনো প্রবলেম এলে তো তোমায় সামলাতে হবে, বলো। তুমি তো জানো দাদু কত নির্ভর করে তোমার উপর। এভাবে পালিয়ে পালিয়ে বেড়ালে হবে, বলো তো? এক কথা বারবার বলো না মিঠাই। জাস্ট ডোন্ট লাইক ইট। আর প্লিজ আমাকে দয়া করে জ্ঞান দিও না। আমার ভালো লাগছে না। এরপর কি বলতে কি বলে বসবো, তখন খারাপ লেগে যাবে। আমি বেরোচ্ছি। শোনো, এই বৌমাগিরিগুলো না একদম আমার সামনে করবে না। কি খেলে কি না খেলে আমি যে শোনার মতন মুডে নেই আজ। ঠিক আছে, মিঠা আর কিছু বলছে না। কিন্তু মিঠা একটা কথা বলবে, তুমি যাবার পথে একবার শ্রীতমা দিদির খোঁজ নিয়ে যেও। শ্রীতমা দিদিকে অনেক কষ্টে নতুন জামাইবাবু সামলেছে। তুমি যদি একবার যাও, শ্রীতমা দিদি খুব ভালো লাগবে। একবার যেও প্লিজ। হ্যালো দিদি, বলছি তোমার ভাই যদি ওখানে যায় একবার জোর করে খাইয়ে দেবে। আর বলো না, কাল রাত থেকে কিচ্ছু খাইনি। কাল রাতে খাইনি, এক্ষুনি না খেয়ে বেরিয়ে গেল, জানো। কি বলবো বলো দিদি, কাল থেকে গোপাল যে কি ঝড় উঠালো না, সবাই খুব চুপচাপ হয়ে গেছে। ও দিদি, তুমি তুমি প্লিজ একটু জোর করে খাইয়ে দিও। ঠিক আছে দিদি, আমি ছাড়ি এবার। মিঠাই, দাদু ভাই কিছু না খেয়ে বেরিয়ে গেল? না না ঠাম্মা, তুমি চিন্তা করো না। আমি দিদিকে বলেছি তোমার দাদু ভাইকে জোর করে খাইয়ে দিতে। তোমার দাদু ভাই একবার তোমার দিদির সাথে দেখা করতে নিশ্চয়ই যাবে। বলছি দাদু এখন ওঠেনি? কাল রাতে তো কেউই দু চোখের পাতা এক করতে পারেনি। হয়তো ভোরের দিকে চোখের পাতা লেগে এসেছে। ওই তো দাদু চলে এসেছে। দাদা, আমি এক্ষুনি চা করে আনছি। হ্যাঁ,
দাদু এই যে চা। কাকা চা। অবশ্যই এনো চা নাও। একদম কড়া করে বানিয়ে এনেছে। চোরদা, তুই বড়দার সাথে আলাদাভাবে কথা বলতো। সত্যিটা জান, এভাবে চলতে পারে না। বড়দা এতদিন ধরে এত বড় একটা ঘটনা আমাদের থেকে চেপে গেছে। আমার মন কিছুতেই মানতে চাইছে না ছোটদা, তুই প্লিজ ওর সাথে আলাদাভাবে কথা বল। সিদ্ধার্থ কোথায়? বেরিয়ে গেছে নিশ্চয়ই। আমার সব থেকে খারাপ কি লাগছে জানো কিন্নি? দাদু ভাই ইদানিং নিজেকে পাল্টাচ্ছিল, বেশ হাসি খুশি খোলামেলা হচ্ছিল। এই যে এত বড় একটা ধাক্কা খেলো, ওর পুরনো খোলসটা না আবার ফিরে আসে। দাদার জীবনে এত বড় একটা অতীত আমরা কেউ কিচ্ছু জানতে পারলাম না। এটা কি সম্ভব মা? ওই মহিলা কি যেন নাম, জয়িতা দত্ত, তোমার কি মনে হয় ও সত্যি কথা বলছে? আমার মন বলছে এর পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আবার এও তো ঠিক, বড় বৌমা সোমকে এ বাড়িতে আনার পর থেকে সোমু আর বড় বৌমার মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়েছিল। শুধু ঝগড়া? বড় বৌমার চোখের জলটা দেখাওনি তুমি? আর সোমু আমাদের কিচ্ছু জানালো না, বড় বৌমা কিচ্ছু জানালো না। এখন তো মনে হচ্ছে সোমকে দেখে সমরেশের নিজের অন্যায়ের কথা মনে হতো বলেই ওই রকম চিৎকার চেঁচামেচি করত। ঠিকই তো, নয়তো একটা ছেলেকে মেনে নিতে দাদার কিসের এত সমস্যা হচ্ছিল? বাহ বাহ চোরদা, খুব ভালো। তুইও সিদ্ধার্থর মতো না জেনে না বুঝে বড়দাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছিস, তাই তো? কিন্তু আমার মন মানতে চাইছে না চোরদা। মা মা আমি মানছি বড়দা খারাপ ব্যবহার করে, বদমেজাজি, সবার সাথে ভালোভাবে কথা বলতে পারে না, কিন্তু বড়দা অসৎ নয়। ও অসৎ নয়। বাবা বাবা তুমি অন্তত বলো, বড়দার কিন্তু কিছু হলেও মূল্যবোধ আছে। নালে বড় বৌদি মারা যাবার পর বড়দা কিন্তু ইচ্ছা করলে বিয়ে করতে পারত, সেটা তো করেনি ছোটদা। তুই বল না, আজ অবধি আমরা কোনোদিন বড়দাকে মিথ্যে কথা বলতে শুনেছি? কি হলো বলো? শুনিনি। তাই আমি রিকোয়েস্ট করছি চোরদা, বড়দার সাথে প্লিজ আলাদাভাবে কথা বল, সত্যিটা জান, তারপর। না রে খুকি, আমার ভালো লাগছে না। আর বড়দাকে গিয়ে কি বলবো বলতো, কি বলবো? বড়দার মুখোমুখি দাঁড়াতে আমার ইচ্ছে করছে না রে। মিঠাই। হ্যাঁ কাকা। একবার আয় তো মা। হ্যাঁ। তুই কারখানা যাবি তো? হ্যাঁ যাবো তো, বলো। তুই যাওয়ার পথে এই হিসেবের ফাইলটা একবার অফিসে দিয়ে দিবি, বড়দার লাগবে। আমি মানে কেন, তুমি যাবে না? না রে মা, আমার ভালো লাগছে না। মা, তোমার ছোট বৌমাকে আমি মাইথন থেকে আনতে যাব। আমার এখানে থাকতে আর এক মুহূর্ত ভালো লাগছে না। ওকে আর কি দোষ দেব? আমার নিজের ইচ্ছে করছে না এই পরিবেশে থাকতে। রাধা মাধব যে এমন দিন দেখাবেন কখনো ভাবতেই পারিনি। এত ধুমধাম করে পুজোটা হলো, তারপর সবার সামনে এই কাণ্ড। নসু তো সব শুনে বাড়ি চলে গেল।
দাদাও নিজের কাজে দিল্লি চলে গেল, বললো ওখান থেকেই বিদেশে চলে যাবে। কেঁদে আর কি হবে গিন্নি, সব আমাদেরই শিক্ষার ফল। পিসি, গোপাল গোপাল কি করছে বলো তো এসব? সবাইকে কি করে সামলাবো এবার? এই সময় যদি উচ্ছে বাবু একবার হালটা ধরতো না, দাদুটা আমার তো ভেঙে পড়তো না। কিন্তু আমার কেমন যেন সবকিছু অদ্ভুত লাগছে। ও গোপাল, সত্যিটা কোনোভাবে বের করে আনো না মিঠাইয়ের সামনে, প্লিজ গোপাল, প্লিজ হেল্প। কাউকে তো দেখছি না, কাউকে দিয়ে খবর পাঠাতে হবে তো ভেতরে। পিয়ন দাদারা সবাই গেল কোথায়? সোজা বড়বাবুর ঘরে ঢুকে যাব না? আবার রেগে যাবেন না তো উনি? কি করি? জয়িতা কোন খেলাটা শুরু করেছে বুঝতে পারছিস? আমার বাড়ি থেকে সবাইকে বলে এসছে যে সোম নাকি আমার ছেলে। এই একই খেলা ও আজ থেকে অনেকগুলো বছর আগে শুরু করেছিল, সেম খেলা। দাঁড়া সমু দাঁড়া, তুই এত উত্তেজিত হোস না। আচ্ছা আমাকে একটা কথা বলতো, জয়িতার সাথে তো তোর খুব ভালো সম্পর্ক ছিল। আই মিন আমার তো ধারণা ছিল যে তুই জয়িতাকে ভালোবাসতিস। বাস্তব একসময় ভেবেওছিলাম যে বিয়ে করব, কিন্তু তার আগেই জয়িতার আসল চেহারাটা প্রকাশ পেয়ে গেছিল রে। ঈশ্বর আমার সাথে ছিলেন ত্রিদীপ, তা না হলে বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই আমি ওর আসল সত্যিটা জানতে পারতাম না। ও তখনই প্রেগনেন্ট ছিল। জয়িতা তখন থেকেই আমার উপর প্রেশার ক্রিয়েট করছিল। খালি বলতো যে সোম নাকি আমার সন্তান। আমি মানিনি ত্রিদীপ, কিন্তু আমার পেছন ছাড়েনি। আরতিকে ভুল ভাল বুঝিয়ে সোমকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিল। আরে সারা জীবন আমি আরতিকে বোঝাতেই পারলাম না, বিশ্বাসই করাতে পারলাম না যে সোম আমার ছেলে নয়। আর এখন বাড়িতে সবার সামনে, ছেলে মেয়েদের সামনে এসে বলছে আমি নাকি সোমের বাবা, বায়োলজিক্যাল ফাদার। আমার পজিশনটা একবার ভাব তুই। আচ্ছা সমু, তুই বের করার চেষ্টা করিসনি সোমের বায়োলজিক্যাল ফাদার, আই মিন আসল বাবা কে? দূর, ওসব জেনে আমি কি করবো বলতো? এতগুলো বছর আগের ঘটনা। আমার সঙ্গে একটা ঘনিষ্ঠতা ছিল, তোর সঙ্গে তো ভালো বন্ধুত্ব ছিল ওর। তুই একবার ওকে ফোন করে দেখ না, জিজ্ঞেস কর না কি চায় ও, মতলবটা কি, কেন আমার জীবনটা নষ্ট করতে চাইছে ও। আমার একটা ফ্যামিলি আছে ত্রিদীপ। আমার মেয়েটা যা শকড হয়েছে না আগের দিনের ঘটনায়, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আর তুই যখন চলে গেল তখন সে খুব ছোট। আমি ওকে কি ভাবছে বলতো নিজের বাবার সম্বন্ধে।
প্লিজ ত্রিদীপ একবার ওকে ফোন করে জিজ্ঞেস কর, বল কেন ফিরে এলো আর এত বড় মিথ্যে কথাটা কেন বলছে ও। দেখ, সোম যে জয়িতার ছেলে সেটা আমি বরাবরই জানি, তবে সোমের পিতৃত্বের ভারও আমার উপর কেন চাপাচ্ছে? কাউকে খুঁজছেন বৌদিমণি? বড়বাবু এদিকটায় কাউকে আসতে বারণ করে দিয়েছেন আজ। আসুন, আপনি আপনি এদিকটায় আসুন। না, আমি এই ফাইলটা আমাকে কাকা বড়বাবুকে দিয়ে দিতে বলেছে, একটু দিয়ে দেবেন? আচ্ছা, ঠিক আছে। বন্ধুর কাছে বড়বাবু যা যা বলেছিলেন তাতে তো সবটাই ভুল মনে হচ্ছে। আচ্ছা, ওই জয়িতা মেম সাহেব বড়বাবুকে বদনাম করতে চাইছেন না তো?